আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দ্য টেকনিক অফ রাইটিং প্যারাগ্রাফ ক্লাস নাম্বার 2 নিয়ে। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা ফরম্যাট দিয়ে 50টি প্যারাগ্রাফ লেখা যাবে সেই বিষয়টি নিয়ে। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই। প্রথমত দেখে নেব যে কোন কোন প্যারাগ্রাফগুলো আমরা এই ফরম্যাট দিয়ে লিখতে পারবো, সেগুলো দেখে নেব। দেখতে পাচ্ছি 1 নম্বরে লেখা আছে ভার্বিটি, এরপর লেখা আছে ভ্যালু অফ টাইম, অনেস্টি, ডিসিপ্লিন, এরপরে 5 নম্বর দেখতে পাচ্ছি আমরা পারসেভারেন্স, এরপরে কনফিডেন্স। 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা আমাদের হচ্ছে পোলাইটনেস, এরপর আমরা দেখবো যে 8 নাম্বার অ্যাম্বিশনস, এরপরে গ্লোরিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে অপটিমিজম, এরপর লেখা আছে যে আমাদের 11 নম্বর দেখতে পাচ্ছি হোপফুলনেস, এরপরে ট্যালেন্ট, সেলফ হেল্প, আর একটা হচ্ছে ট্রুথফুলনেস। এরপর আমরা 15 নম্বর দেখে নিব যে এডুকেশন, আর এরপর লেখা আছে পেট্রিয়টিজম, এরপরে ক্যারেক্টার, গুড ম্যানার, আর একটা হচ্ছে পপুলারিটি আর ডিগনিটি, লাভ। 22 নম্বর দেখতে পাচ্ছি আমরা ইন্টেগ্রিটি, পাংচুয়ালিটি, কাইন্ডনেস, এরপর লিবার্টি, আর একটা হচ্ছে ডিউটিফুলনেস, সেলফ রিলায়েন্স। এরপর দেখতে পাচ্ছি আমরা অবিডিয়েন্স। এরপরে আমরা দেখে নিব যে আমাদের 29 নাম্বার ইন্ডাস্ট্রি, 30 নাম্বার হচ্ছে কোঅপারেশন, আর এরপরে 31 নাম্বার দেখতে পাচ্ছি পার্সোনালিটি, 32 নাম্বার দেখতে পাচ্ছি ইন্টেলেকচুয়ালিটি, 33 নাম্বার দেখতে পাচ্ছি আমরা হিউম্যানিটি, 34 নাম্বার দেখতে পাচ্ছি গ্র্যাটিটিউড, এরপরে 35 নাম্বার দেখতে পাচ্ছি মোরাল কারেজেস। এরপরে আমরা 36 নাম্বার দেখে নেব যে কন্টেনমেন্ট, এরপরে আমরা 37 নাম্বার দেখতে পাচ্ছি কমন সেন্স, 38 নাম্বার দেখতে পাচ্ছি চ্যারিটি, আর 39 নাম্বার দেখতে পাচ্ছি ডিলিজেন্স, 40 নাম্বার দেখতে পাচ্ছি টলারেন্স, 41 নাম্বার দেখতে পাচ্ছি সেলফ ক্রিটিসিজম, 42 নম্বরে দেখতে পাচ্ছি আমরা সেলফ রিলায়েন্স। এরপরে আমরা দেখে নিব যে পরবর্তী প্যারাগ্রাফ গুলো। 43 নম্বর দেখতে পাচ্ছি আমরা কার্টিসি, এরপরে দেখতে পাচ্ছি 44 নম্বর ফ্রেন্ডশিপ, আর 45 নম্বর দেখতে পাচ্ছি লেবার, 46 নম্বর দেখতে পাচ্ছি ফেইথফুলনেস, আর একটা হচ্ছে মডেস্টি আর সিভিক সেন্স। এরপরে আমরা দেখে নেব যে 49 নাম্বার ক্লিনলিনেস। এই হচ্ছে আজকের যে আমরা যে 49টি প্যারাগ্রাফ নিয়ে একটা ফরম্যাট দিয়ে লিখবো সেগুলো। এখন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ফরম্যাটটা দেখে নেব। ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি উপর লিখে আছে প্যারাগ্রাফ নেম, অর্থাৎ প্যারাগ্রাফের নেমের মধ্যে আপনারা সব জায়গায় প্যারাগ্রাফ নামটি লিখবেন, যে 49টি প্যারাগ্রাফের কথা বলেছি সেই টপিকসটা বা নামটি আপনাদের লিখতে হবে। এরপর আমরা যেখানে যেখানে লাল করে টপিকসের নাম উল্লেখ করেছি সব জায়গাতে আপনার টপিকস গুলো উল্লেখ করবেন, আর বাকি জায়গায় সবগুলোতে যা যা আছে সব বসাই দেবেন। যেমন এখানে লিখে আছে যে আমরা দেখতে পাচ্ছি টপিকস ইজ দা, এখানে লিখে আছে টপিকস, আপনি কোন একটা টপিকস দিলেন, ইজ দা মোস্ট ভ্যালুয়েবল এন্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ। ইট অ্যান্ড এখানে বলছে যে ইট এনরিচেস সেলফ কন্ডিশনস কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ। If we want to reach of our aim, we must attain just quality. It is need to have for mental functionality. এরপর টপিকসটা বলছে can bring out reward for human beings. It is important to have topics to retain the extensions of human beings. Without topics, তারপরে হচ্ছে anybody cannot receive anything great or glorious. A man can lose their prestigious life for its absence. Most of the greatest persons have gained success by it. Topics is a kind of knowledge which things no training can teach. Topics এখানে লেখা আছে broadens our outlook. Therefore, we should have this quality at any cost. অর্থাৎ এই টপিকসটা দিয়ে আপনারা চাইলে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবেন। এরপর আমরা তাহলে আজকে পরবর্তী ক্লাসটি এখানে বা পরবর্তী ক্লাসটি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।